বাংলাদেশে প্রতিদিন শত শত ব্যবসা শুরু হয়, কিন্তু কয়েক মাস পরেই অর্ধেকেরও বেশি ভেঙে পড়ে। স্বপ্ন ভেঙে যায়, উদ্যোক্তা ডুবে যায় হতাশায়। যদি আপনিও সেই পথে হাঁটতে না চান, তাহলে এখনই দেখে নিন ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যে কোনো ব্যবসা শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজে শুরু করা অথবা একই ধরনের কোনো প্রতিষ্ঠানে কাজ করা। কিন্তু মনে রাখবেন, শুরুতেই লাভ আসবে না, বরং কয়েক মাস আপনাকে লড়াই করতে হবে। তীব্র প্রতিযোগিতার ভিড়ে আপনাকে গ্রাহকের কাছে আকর্ষণীয় হতে হবে। এখানে হাল ছাড়ার কোনো জায়গা নেই, বরং টিকে থাকার কৌশল বের করাই হবে অন্যতম কাজ। এই কৌশলগুলো আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি, চাইলেই দেখে নিতে পারেন। প্রচারেই প্রসার এক প্রাচীন সত্য। তবু অনেক ব্যবসায়ী ভাবেন ভালো পণ্য থাকলেই গ্রাহক নিজে আসবে। এই ভুল ধারণা অনেকের রঙিন স্বপ্নকে অকালেই শেষ করে। আপনার পণ্য তো প্রতিযোগীর কাছেও আছে, তাহলে গ্রাহক কেন আপনার কাছেই আসবে? উত্তর আপনাকেই খুঁজে বের করতে হবে এবং আকর্ষণীয়ভাবে প্রচার চালাতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রতিযোগী বিক্রি করছে 100 টাকায়, একই পণ্য আপনি বিক্রি করুন 95 টাকায়। স্পষ্ট মূল্য তালিকা দেখান, এমআরপি যাই হোক। অনেকেই ব্যবসা শুরু করেন ঋণ করে বা কিস্তিতে, কিন্তু মাস শেষ হলেই ঋণ শোধের চাপ, তার উপর সুদের বোঝা। শুরুতেই ব্যবসা থেকে মোটা লাভ আসবে না, এটা স্বপ্ন। আর ঋণের বোঝা সেই স্বপ্নকে মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত করে। তাই শুরুর মূলধন আসুক আপনার নিজের হাতের জমানো টাকায়, কারণ নিজের টাকায় শুরু করা মানেই স্বস্তি, স্বাধীনতা আর ধাপে ধাপে সাফল্যের নিশ্চয়তা। ব্যবসার পথে ঝড় আসবে, বাধা আসবে, কখনো মনে হবে সব শেষ, কিন্তু মনে রাখবেন, হাজারো উদ্যোক্তার স্বপ্ন ভেঙে যায় শুধু ধৈর্যের অভাবে। আপনি যদি শুরুর মূলধন নিজের থেকে দেন, সঠিক প্রচারণা চালান আর হাল না ছাড়েন, তাহলে সময়ই আপনাকে জয়ী করে তুলবে।